সালাম। দুষ্ট লোকে মিষ্টি করে ডাকে পেনপুর, এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিসাপিসি, দিন শেষে খায় মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিসাপিসি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। আর একটা মিশা কথা কবি আমারে লইয়া, আমি কিন্তু তোরা গাড়ায় পুরা পাগল বানালাম। ওরে বাবা, আমি মনে হয় আমার হাত আর ঠ্যাং বাড়িতে খুইলা রেখাইছি, আমার সাথে নাই কিছু, আমি তোর এমনি এমনি ছেড়ে দেবো? আল্লাহ, কি কইতাছেন এসব আবল তাবল রফিক ভাই? ও তো কইতাছে তুই বলে আরে বিয়ার নামে কাজের স্লিপ না ধরাইয়া মনসুর অপেরার টিকিট ধরাই দিছস। কেন আমাকে সুজ কম কিসে? তার টাকা পয়সা জমি জিরাত কোনো কি অভাব আছে? বুবু, টাকা পয়সাই সব কিছু না। কি গন্ধ রে বাবা! হ্যাঁ, এই মিয়া, তোমার পেটের ভিতরে নারী বুড়ি তো সব পয়সা গেছে কেমন হয়? না রে ভাই, এটা নারী পোষা গন্ধ না, সোগে তাপে সকাল ধন মুখের মধ্যে কিছু দেই নাই, এটা খালি মুখের গন্ধ। শোন, আমার ভেতর থেকে একটা সুগন্ধি সবসময় বাইর হয়, এইটা যদি এক কোম্পানির কোনো লোকজন চাই না যায়, আমার বিশ্বাস জোর জুলুম করে তুলে নিয়ে হলেও ওরা আমারে দিয়া টুথপেস্টের অ্যাড করে। তো আচ্ছা, এই সিরিয়াস, তুই কি হাসা হাসা এখনো বিশ্বাস করস না যে আমি কোনো নেশা ভাঙ করি নাই? না খাইলে কি নিজের জমি নেমনে আরেকজনটা কেউ লেখা দেয় মিয়া? হ্যাঁ, বিয়ার কাজই প্রমাণ দিতে পারলা না, সাক্ষীরও কোনো প্রমাণ দিতে পারলা না। হ্যাঁ, এখন প্যারা বুঝো। আচ্ছা, বুঝলাম যে নাই নাই তোমার কাছ থেকে সল সাথে করে জমিটা লিখে নিচ্ছে, তখন একটা প্রমাণ তো লাগবো নাকি? হায় হায় রে, কি ভুলটা করে ফেললাম ও সিরিয়াস ভাই রে। আমি কি আমার জমি জমার কোনোদিনও ফিরাত পাবো না? ওই আশা চাইলে দাও, এখন খালি ভিক্ষা করবা আর সারাক্ষণ মনটারে বুঝ দেওয়ার লাগে একটা গান গাইবা। দূর, দুঃখের জীবনে আবার গান। এই তুই কি আমার লগে ইতরামি করতেছ সিরিয়াস? বালা বুদ্ধি দে, কানে নিবা কেন? বালা বুদ্ধি তো তোমার কানে যাইব না। আচ্ছা ঠিক আছে, ক দেখি কোন গানটা গামো। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর। এই গানটা গাইলে দেখবি যে সম্পত্তির যত দুঃখ, হ্যাঁ, তোমার মন থেকে পালাই যাবো। না রে সিরিয়াস, হিসাব মিলল না, দুনিয়াদারি এটা অন্য জিনিস। শোন, আপন নিজের মানুষ মইরা গেলে 3 দিনের মধ্যে শোক ভুলে দেওয়া সম্ভব, কিন্তু টাকা পয়সা সহজ সম্পত্তি বেহাত হয়ে গেলে এই শোক সারাটা জীবন বইয়া বাড়িতে হয় রে সিরিয়াস। সিরিয়াস রে, ওইটা কি আর গান দেয়া হয়? হোক সেটা রবীন্দ্র নজরুল, মনে হইতেছে তাই না সিরি নিজের মাথার চুল। ওইসব চলছিল তো কোনো লাভ নাই, ওইসব ছাই পাশটা আমিও খাই। আমি এরকম ভুল করছি? যা ভুল করছে সব আমার বাপে। বুঝছি, এই জন্যই মানুষে কয় আজ বুঝবি না বুঝবি কাল, গুয়া থাপড়ে পারবি গাইল, কাছে দিয়া নিজে নিচের পেছনটা কাটবি। আচ্ছা জাগা, এখন আমারে নিয়ে কই মেলা করছিস কত? সুরজে কইছে তোমার নেই নাই মগো বাড়িতে রাখতে। হায় হায়, এটা কি হতেছি? নিজের জমি নাইমাগো বুইলাইয়া দিয়া এখন আবার নাইমাগো বাড়িতে আমি আশ্রয় নেব? না রে ভাই সিরিয়াস, এটা মন সাই দিতেছে না। আরে সুরজ তো দয়া করে তাও তোমারে কইছে, নাহলে তো রাস্তার মধ্যে পড়ে থাকতা, তখন কি করতা তুমি? এখন পেছাল না পেরে চলো, তুই আসো, হয়েছে। দেখো, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। ইস, আমার যে কি আনন্দটা লাগতেছে না, আল্লাহ বাঁচাইছে।
সবকিছু অল্পের মধ্যে দিয়েই সাইরা গেছে। নাই নাই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আব্বা? আরে তোর মা আর আমি কোথাও ফকিরে খুঁজে পেলাম না। ভাইবা কেমনে বে জায়গায় খুঁজলে? তোমরা সারা গ্রাম খুঁজে বেড়াইছো, আর এই জায়গায় তো সে সুরুজ আর সিরিয়াসলি নিয়ে আমাকে বাড়িতে এসে হাজির। আমাদের বাড়িতে সর্বনাশ। কস কি তারপর? সর্বনাশের তেমন কিছুই হয় নাই, কিন্তু প্রথম ওই 3 গাপলারে একসাথে দেখে একটু ডরায় গেছিলাম, কিন্তু পরে মাথা ঠান্ডা করে সব সামলাইছি। মারে তুই কেমনি করে সামলাইলি? হ্যাঁ, তার মধ্যে আবার সূর্যের মতো একটা তেরফা আছে। কি যে কও না আব্বা, সব জায়গায় কি কেরফা চলে? কি আস্তে আস্তে করছিলাম না, চিন্তা করো না, তোমার মেয়ে ঠিকই সামলাই নেবে। দেখিস আল্লাহ আমাকে উপর সহায় আছে আম্মা। আল্লাহ কি দেখছে না কেমনে বিনা অপরাধে আমরা ভিটামাটি ছাড়া হয়েছি? আসলে কি জানো, ওই জৈল্লার যে টিকিট, ওই টিকিটটাই আমাকে সব ঝামেলা থেকে বাঁচাইছে। আর সবাই তো মনে করছে যে ফকির মনে হয় অপেরায় গিয়ে নেশাপানি করছে, নেশাপানি কইরা জমি জামা আমাকে লিখে দিছে। নাহলে সব গানে কি কেউ এমন কাজ করে? সুরজ তোরা কোনো প্রশ্ন করে নাই, আমার কোনো ফাঁক ফকর পায় নাই তো? না আব্বা, ফাঁক ফোকর ধরার কোনো জায়গা দেই নেই। আমি কইছি ফকির সজ্ঞানে তার জমিন আমাকে দান করছে। আমাকে তো ভিটা বাড়ি নাই, আমরা তো যাযাবর হয়ে গেছি। ফকির আমারে কইলো যে তোমাকে তো ভিটা বাড়ি নাই, আমি আন্ধা মানুষ, কখন কই থাকি না থাকি, জমি জমা দিয়ে কি করবো, তোমরাই রাখো, তোমরা আমার বাড়িতে থাকো। আর সুরুজরা মনে করছে যে ফকির মনে হয় নেশাপানি করছে, ওই ঘরেই সব কিছু লিখে দিছে। তাহলে পরে সিডা কয়নি যে নেশার করে লিখে দিয়েছে, এখন ফেরত দিয়ে দাও। না, ওইটা কয় নাই, কিন্তু সে মনে হয় বুঝতে পারছে একটা জিনিস কেউ পাইলে সেটা কি কখনো ফেরত দেয়, এই জন্য মনে হয় আর কথা বাড়ায় নাই। নাহলে শুরু যেই চালাকের চালাক, ওকে এমনি সবকিছু ছাইড়া দিব? আচ্ছা ফকির কোথায়? ফকির কি বাড়িতে রেখে গেছে? না, ফকিরের সুরুজ লগে লয়ে গেছে। ফকিরে মনে হয় আমাকে বাড়িতে আশ্রয় দিব, জৈল্লা আর কারিনার লগেই থাকবো। ওই ফকির বেচারা কি কান্নাকাটি করি? তা আবার করে নাই, কথায় কথায় উঠতে বইতে অভিশাপ দিছে আমারে। আরে তোর কিশোর অভিশাপ? অভিশাপ দিলে কি হয়? ফকিরের দয় গরু মরে। অহন শুনো, তোমরা দুজন মন দিয়ে শুনো। গ্রামের কেউ যদি তোমাকে কিছু জিজ্ঞাসা করে, দুইজনের কথা যেন এক থাকে। কেউ জিগাইলে কবা ফকির সজ্ঞানে ওর জমি জমা আমাকে নামে লেখা দিছে, এর সাথে বাড়তি আর একটা কথাও কইবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর আব্বা তুমি কালকে সকালবেলায় গঞ্জের দোকানে যাইয়া সাইনবোর্ড বানাই নিয়ে আসবা, সুন্দর করে লেখা নিয়ে আসবা, এই জমির মালিক মোসাম্মদ নাইমা খাতুন। আরে সেই সাইনবোর্ড ওই ফকিরের জমিতে পুঁতে দেব। আমার স্বপ্ন যে সত্যি হলো। এরে বাবা রে, এতকাল জানছি কোকিলের সুন্দর করে গান গায়, কোকিলের কণ্ঠ দিয়ে, এখন তো দেখো যে কাউ গান গায়। হ্যাঁ, সর্বনাশ, সারা জীবন তোমার কোকাইনা শব্দ ছাড়া কোনো কিছু শুনি নাই। হাসপাতাল বারান্দা কোকাইছো। হ্যাঁ, এরকম সুরের শব্দ কোন থেকে বের করো? আমার তো নয়ন মনে করে ভরে গেল গা। আর একটু গাও না শুনি। লজ্জা দিচ্ছ কেন? তোমার থেকে তো একটু শিখেছি। আরে গান গায় লজ্জা কিসের? গাও না, একটু গাও 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 মা গাও। আরে রাগ করো না, গাও না। ধরো। রাগ করবার আরো যে কত সময় আছে যে পরে, অনেক আশার এই তো কখন, খুশিতে দাও না গো ভরে। আমিও পারি। কি রে, আমার বিছানা কাটায়? আল্লাহ গো আল্লাহ, তুমি আর বিচার করো আল্লাহ। বিলাপ শুনে বুঝোস না? ফকিরে ফকির? ফকির আমার বিছানার মতো শুয়েছে কেন? আরে ভাই আর কইস না, একটু চোখটা লাগাইছিল, তখনই সিরিয়াস ভাই এই আপদ লগে করে নিয়ে আইছে। সুরুজ ভাই নাকি কইছে তখন থেকে এই আপদে এই বাইতেই থাকবো। ওই নাকি ওর জায়গা সম্পদ সবকিছু নাই নাই লেখা দিছে। আরে শালার পুতে ওই কয় নাই নাই নাকি ওর থেকে চলাকলা কইরা সবকিছু লেখা লইছে। তখন ওর বিলাপ শুনতে শুনতে আমার কানে তালা লাগাইতাছে। কস কি? এটা তো সর্বনাশের কথা। কিন্তু দুনিয়াতে এত জায়গা থাকলে এই মরারে আমার মনে পাঠাইলো কেন? এখন কি করবি ভাই কত? এটা তো আমগো বাড়ি না যে পাশার মধ্যে লাগতে বাইরে ওরে বাইর করে দিবি। সুরজ ভাই পুরো বাড়িটার একটা লঙ্গর খানা বানাইছে। এভাবে রে ওঠ ওঠ ওঠ। জলিল না, ও জলিল ভাই রে ভাই, মা আমার তো সর্বনাশ হয়ে গেছে রে ভাই। মা ওই ডাইনি ডাইবা আমার পিয়ার লোক দেখায়, মা আমার বাড়ি ঘর সব কিছু হাতে এনেছে রে ভাই। মা খুব ভালো হয়েছে। কে তোর মনে ছিল না লোভে পাপ পাপে মৃত্যু? আল্লাহ গো, এই
এগুলো কি করতেছে মা? ও ভাই তোরা তো জলসে ভাই। ও মা আমি একটা সরল সোজা মানুষ। ও মা আমার লোকে সলতা তৈরি করে ওই যে কাজী ডেকে নিয়ে আইসা বিয়ের কথা কইয়া ও মা ওই যে কাবিন নামার উপর ও মা সিগনেচারের কথা কইয়া টিপস দিছে রে মা। ও মা এই বিচার আমি কার কাছে দেবো রে বাবা? এখন দয়া করে আমার বিছানা থেকে উঠো, হ্যাঁ? উচ্চা পাশের ঘরে যাও, গিয়ে খয়রাতের লোকে ঘুমাও, যাও। কি কইলি? খয়রাতির লগে আমার যে সর্বশান্ত করছে সেই দুশ্মনের ভাইয়ের লগে একই খাটে একই বিছানা আমি ঘুমামু? জিন্দাগি তো না, মরে যাবো তাও তো ওর লগে আমি ঘুমামু না। ভাইজান ওর কষে একটা থাপ্পড় মারতো, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাইতাছে। কি আমারে মারতে চাস? মার 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 মার। আমি তো এমনিতে মরা, মরার এবার মারবি কি? ওই বেটা ফকির আমগোবার কি করে? হো হো বুঝছি, তোর মায়ের মৃত্যু বার্ষিকী হিসাবে এরা খাওয়াইতে নিয়ে এসো। কেমনে খাওয়াতে? তোর নিজের তো বেটা আমার উপরে খাইতেছো। জি না, আমার মরণের মৃত্যুবার্ষিকীর খাওয়ান খাওয়াই নাই আমি, উল্টা তোর বইনে ফকিরের সবকিছু খাইয়া দিছে। ওই বেটা যা, উল্লাপাল্লা কথা কচ্কির লিগা। এই ফকির রাস্তার মধ্যে উঠতে গিয়ে পড়ে গেছিল, ওরা আমি আর শুনুন না উড়াই দিছি, তখন এই হালামতে গানটাই গাইছি। হরে খয়রাতি ভাই, এরা যা কইতাছে হাসাই কইতাছে তার বোন নাই না আমারে বিয়ার কথা কইয়া বুয়া কাজী ডাক্কাই না কাবিন নামার কথা কইয়া আমার দলের উপর টিপস নিছে। ভাই রে ভাই বিশ্বাস কর রে ভাই, ঘটনা হাসা। খাইছে এই ঠিক এগুলা? আসলে আমার বোন খাই নাই, তোমার খাই দিচ্ছে। বাট, কি কি আছে রে কথা কস তুমি? ধ্যাৎ বেটা, আমি আরো উল্টা শুনছি মনসুর অপেরা সার্কাস দেখতে গিয়া হ্যাঁ নিজে মালমুল খাইছিল, তারপরে আমার সজ্ঞানে সবকিছু নাই মারে লেখা দিছে। হ্যাঁ বাদেই মনে কর সিরিয়াস বাইরে দিয়া সুরজ ভাইয়ের এই বাড়িতে পাঠাইছে থাকুনের লিগা। থাকুক, তিনজন ব্যক্তি যেহেতু এই বাড়িতে আছে আর কিন্তু থাকতেই পারে, তাই না? আমি তো এই কথাটাই কইতেছি, হ্যাঁ তোর লগে থেকে যাবো শেষ। আমার লগে থেকে যাইবো হালা হয়তো তুই যা। হ্যাঁ বেটা, এটা আমার লগে না, তোর লগে থাকবো। ওই বেটা কি কস না কর? হ্যাঁ যদি থাকে এই জায়গায় তোর লগে থাকবো, তোর লগে ঘুমাইবো, আমার লগে নাই। আমি এই আপদ রগ রাখতে পারবো না। মানে কথা যে উল্টা পাল্টা কষ্ট বেটা, এটাই সমস্যাটা। তুই আসুস আর কয়দিন, তোর লগে রাখ বেটা। আমি কি এটা কি বছর বছর আমি বললাম? বুঝছি রে বুঝছি, যার নিজস্ব বাড়িঘর থাকতো বাড়িঘর কবল থেকে উড়ে যায়, তার কপালে কি খাট জুটবো? লাগবো না লাগবো না লাগবো না, খাট আমার লাগবো না। একটা পাটি দাও, আমি মাটিতে উঠতে থাকি। এই দে, দে, দে। এই ওই ফাড়িটা বিছিয়ে দে। আস্তে একদম গলা চিপকে বেরোলাম ওদের। ফাড়ি দে। বলি তো, একদম বেরোলাম ভাই। দে হিসাব। ঘর বাড়ি শুনছান মায় গেল কই? মা মা ও ভাই আমি একটু ঝামেলার ভিতরে আছি ভাই, জান না এখনো সাকসেস হই নাই। আমি জানাবো না আপনার, পরে জানাবো না। মা কই গেছিলে তুমি? হে খবর দিয়ে তোমার দরকার কি? লগে যে একটা ফোন রাখস, এটা রাখনের বা দরকার কি? হ্যাঁ তা আমি সময় পাই না। কিন্তু তোর কতটি কল দিছে, চেক করে দেখছস? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আর মোবাইল সাইলেন্ট করে রাখবো না। আর মানছের এই তদবির ওই তদবির কি করবো কও? এছাড়া উপায় আছে? কই গেছিলা কও? তুই কি মাস্টারের বাড়িতে ঘটক পাঠাইছিলি? হ্যাঁ পাঠাইছিলাম, কেন কি হয়েছে? আমি তো বাচ্চা রয়েছি এখনো, মইরা তো যাই নাই। একবারও কি তুই আমার অনুমতি নেওয়া বা আমার একটু কনের দরকার মনে করলি না? তো এইটা লইয়া তুমি এত সিরিয়াস হইতেছো কি? এটা তো আমি মজা করছি। সব জিনিস লইয়া মজা চলে না রে সুরজ। তুই আউনের পর থেকে ওই লেকচারি নাইমা এগুলো মজা করা শুরু করছস। আর এই তোর মজা করণের কারণে মাস্টার আজকে আমার ওই বাড়িতে অপদস্থ করে ফিরাই দিব। অপদস্থ করছে মানে? কি লেগে অপদস্থ করছে? ঘটকায় যখন কইলো যে তুই বলে লাবণ্যর লেগে প্রস্তুত পাঠিয়েছিলি মাস্টারের বাড়িতে, ঘটকরে ফিরাই দিছে। তা আমি ভাবলাম যে তুই পাঠাইছিস সেই লেগে বললো মাস্টার বিষয়টারে তেমন গুরুত্ব দেয় নাই। আমি কেন্দ্রে ওই বাড়িতে গেলাম যে ঠিক আছে আমি নিজে যাই, নিজে দিয়ে কথাবার্তা কই। মাস্টার আমারও ফিরাই দিল।
তুমি কি লিখে গেলা? কি দরকার ছিল তার? এমন তো না যে আমি বাইতে ফিরতাম না, রাইতে বাইতে বাড়ি ফিরতাম না, আমার সারা কি লিখে গেলা? এটা কোনো কথা? হ্যাঁ, আমার পোলার প্রস্তাবে না কইরা দেয়, এটা কোন কারণে, কোন দোষে, এটা আমি জানতে যাবো না? তখন কি আর সময় জ্ঞান থাকে রে? হ্যাঁ, এলাকা আমি গেন্দুরে লয়ে তাড়াতাড়ি ওই বাড়িতে গেলাম যে মাস্টার লোক এটা আমি নিজে যাই কথা কই। হ্যাঁ না, আমারও অপদস্থ করে বার করে দিল। তারা নাকি পাত্র পাইছে, উচ্চ শিক্ষিত, পয়সাওয়ালা, বড় অফিসার। আমারে মাস্টারে জ্ঞান দেয় যে টাকা পয়সা দিয়া সব যোগ্যতা মাপা ঠিক না। ভাই খালায় খুব কষ্ট হয়েছে, আমিও পাইছি। আমি এটা ভাইবে নিতে পারতাছি না যে জায়গায় খালায় নিজে গেল, এই যে মাস্টার সাহেব কেমনে খালারে মুখের উপরে মানা করে দিল। ওই কিছু কয় নাই? সে কি বলবো, বাপের উপরে দিয়া মাইয়া কথা কইতে পারে, ওর দোষ দিয়ে লাভ কি? তা কথা ঠিক। সুরজ, কমা তুই যদি আমার পোলা হইয়া থাকস, তোর শরীরে যদি বাপের রক্ত থাইকা থাকে, তাহলে তুই মাস্টারে মাইয়া লাবণের বিয়া কইরা দেখাই দিবি। না, তোমার শুয়ে আমি কথা দিলাম, লাবণ্য তোমার পোলার বউ হইল। বিচার করো গো, তুমি বিচার করো। আবার ছিলাম দিবি। কেমনটা লাগে না? সারা রাত বইরা একটু পর খালি চিল্লান দিছিলি, মন দিছিল আইয়া তখন একদম গাড়া দিতাম। আমি মনে ঘুমাইছি, হাওড়া থালা এমন ভাবে চিল্লাইলো, আমার আলো টুল হাওড়াটা কয়। ভাইজান এইটার একটা ব্যবস্থা করো। হ্যাঁ, দুষ্কালি আমার যাই চোখে পড়তেছে। চিৎকার আমি একাই দিই, আর কেউ দেয় না। 3 বার দিছে চিৎকার, লাস্টে এমন বিকট জোরে লেকচারে করে উঠছে, অল্পের জন্য আমার লাইফের পিকচার চেঞ্জ হয়ে যায় নাই। কিরে দোস্ত, ইয়া হলে কি ঘুমের ঘরে লেকচারে যাস নাকি? ধরো ভাই, বাদ দে তো, মানে এটা কি করুম এটা কো। তুই তো 2 দিন পরে যাবি গা, কিন্তু এইটা যে কত বছর ধরে জ্বালাইবো ওই চিন্তাই পাচ্ছি না। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। নিজের ঘর নিজের বাড়ি রাখা অন্যের বাড়িতে থাকতে এসে কত কথা শুনতে হইতাছে। হেই আল্লাহ, তোমার এটা কেমন বিচার? যে নাই নাই ছল চাতুরি করে আমার বাড়ি ঘর দখল করে নিল, সেই নাই নাই গো বাড়িতে আমার আশ্রয় দিলা। মালিক, তোমার পায়ে ধরে আমি রিকোয়েস্ট করতেছি, এই নাইনের বিচার তুমি দুনিয়াতে ডাইরেক্ট দেখাই দিও। নাই নাই কি একাই তোমার টুপি পরাইছে নাকি লোক আমার আব্বা আম্মা আছে? আরে না না, হেরাও তো ছিল। হায় রে, কাগজে আমি আপন ভাবছিলাম, নিজের না খাইয়া ভালো ভালো খাওয়াইলাম, আর হেরা আমার লগে কি বাটপাড়িটা করলো জানোস রে ভাই। আমি কিন্তু তোরে খুব খারাপ মানুষ ভাবছিলাম। আমি কয়েকবার করে বলছি এইরকম কুলাঙ্গার সন্তান যেন কোনো মা পেটে না ধরে, কিন্তু আজ আমি বুঝতে পারছি আমার ধারণা বল হেরাই খারাপ কালপিট। তুই আসলে জেনুইন। আমিও তো কি এমন শাখা করছে ফকিরের, এত কষ্টের সম্পদ হাইদা গিয়ে নাইমারে লেখা দিব। শুনে সিম্পলি একটু বেশি বুঝো, ও কি বালা। হ্যাঁ, এমন কানার করে কানা আবার বিয়ে করতেছে নাই মারে, সব তো সর। না রে ভাই, দোষ পুরাপুরি আমার না, আমার কপালে। ভাই তুমি তো কম দাও না, তুমি সুরজ বেড়ে নেতা মাইনা কিল্লেগা জমিটা উদ্ধার করতে গেছো না? তো কই যাইবো, চেয়ারম্যান সাহেব হেরে দায়িত্ব দিয়ে গেছে না? আরে দইল্লা তুইও না বেটা। আরে চেয়ারম্যান সাহেব সুরজ বেড়ে দায়িত্ব দিছে দেওয়ানি মামলা, মানে ছোটখাটো সাবজেক্ট যেগুলো অবদান লাগে, বুঝছস? আর ফকিরের কথা শুনতে গেলে তো হলো ফৌজদারি মামলা, থানা যেতে হইব। থানা যদি যাইতো তাহলে নাই নাই দৌড়ের উপরে ঘোরা দৌড়াইতো বেটা। ওইবা না দোস্ত, তুমি তো জানো না নতুন আইন হয়েছে তো, দলিল যার জমিন তার। তাইলে তো গেছে ফকির সাহেব, বুঝুন বাজুন না বুঝায়া মুখ দিয়া যায় বিক্রি করেন জান। হ্যাঁ, যাও যাও যাও, আত্মুখ ধুইয়া ভিক্ষা করতে উঠো। তোরা এতটা বেরহম কেমনে হলি রে ভাই? এখন পর্যন্ত শোকটা ঠিক মতো কাটায় উঠতে পারি নাই। মন মেজাজের অবস্থা ভালো না, এইভাবে কেমনে ভিক্ষা করতে যাই? থাকি কয়েকদিন থাকি, একটু রেস্ট লয়ালো। না 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 না, বাড়ির মধ্যে একলা মাইয়া মানুষ, 2টা পুরুষ মানুষ বাড়ির মধ্যে এমনি থাউন যাবো না। ওরে কইলাম তো ভাই, আমি একটা আন্দা মানুষ, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হইব না। আচ্ছা বাদ দে, বেচার উপর দিয়ে তোর ঝরঝাপটা কম যায় নাই। এই কারণে আমি সিরিয়াস হয়ে ধরে গেলাম। আর হন শুনে বাচ্চারাই দেখি সেটা ভোক লাগছে। স্ট্যান্ড স্ট্যান্ড, এই কারিনা তোমাকে ঘরে যদি চকচকা কাপ থাকে কাচের,
তাইলে আমাকে একটু গ্রিন টি বানিয়ে দাও তো। বাদ পাই না সাসা সাইকেল লয়ে আকবার যাইতে চাই ফকিরের ঘরে ফকির। সি সি সি, কি ভাবি আর কি হয়। আজ রাইতে তো স্বপ্ন দেখলাম আমি বাচ্চা হয়ে গেছি, এরকম 10-10টা বান্দি আবার আশেপাশে আছে। ভাবি একরকম, যায় আর একরকম। কাম সারতে চশমা কোন দিকে রাখলাম। গঞ্জে গেছিলাম জমিনের লাগে সাইনবোর্ড বানাইতে। সাইনবোর্ডের উপর লেখা দিব এই জমির একমাত্র মালিক মোসাম্মদ নাইমা খাতুন। আল্লাহ তোর ভাগ্যটা দিছে রে, পুরাই চাঁদ খবর। একদিক দিয়ে গেল আর একদিক দিয়ে আইলো। কি হলো কেরামত? থামলা কে? আরে ভাই এমনি করলে তৈব না, আমি বুঝতেছি ব্যাপারটা। হ্যাঁ, সারা জীবন তো চোখের তেল ব্যস্ত, গা হাত পা ছেড়ে দিয়ে। হ্যাঁ শোনা, শরীর মুলাম রাখলে হবো না, শরীর শক্ত করতে হইব, শরীরে তাগত আনা লাগবো। আবার কারিনারে বিয়ে করার লেগে লাইনে খারাইও না, মনে রেখে না। এত সোজা না। এই যে আমি কান ধরছি, আর জীবনে আমি এর ওদিক যাইতেছি না। আর মাপ চাই, দোয়াও চাই। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লোকায় হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম।